আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। জন্মদাত্রী মায়ের এই আকুতি জনমভর থাকে তার সন্তানদের প্রতি। সন্তানেরা সমাজে মাথা উঁচু করে চলবে, কেউ হবেন সরকারি কর্মকর্তা, কেউ বা শিক্ষক কিংবা ব্যবসায়ী। কিন্তু সেই সফল সন্তানদের গর্ভে ধারণ করার প্রতিদানে কি পেল এক মা? রাজধানীর মিরপুরে ঘটে যাওয়া এক বুকফাটা ঘটনা এখন পুরো সমাজের বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ৭২ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের শেষ দিনগুলো কেটেছে চরম অবহেলার অন্ধকারে। মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ ধরে ঘরে পড়ে রইল তার নিথর দেহ। পচে গলে মাংস খসে পড়ল বিছানায়, অথচ পাশের কক্ষে থেকেও টের পেলেন না নিজের কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নূরজাহান বেগমের ঘরের এই ছবিটি যেন আধুনিক সভ্যতার ভেতরের কুৎসিত রূপটাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিছানার করুণ দশা, খাটের উপর তোশক বালিশের কোনো বালাই নেই, এলোমেলোভাবে স্তূপ করে রাখা হয়েছে পুরনো ময়লা ও ছোপ ছোপ দাগ ধরা কিছু লাল ও গোলাপি রঙের চাদর ও কাঁথা। এই সেই বিছানা যেখানে এক সপ্তাহ ধরে একাকী পড়েছিল এক মায়ের পচন ধরা লাশ। খাটে পড়ে আছে কয়েকটি প্লাস্টিকের মগ ও বালতি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মানুষের বসবাসের অনুপযোগী পরিবেশ, খাটের চারপাশের মেঝে জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের সভ্যতার আবর্জনা। প্লাস্টিকের বোতল, কাগজের টুকরো, পলিথিন এবং নোংরা কাপড়ের স্তূপ পুরো মেঝেটাকে ঢেকে ফেলেছে। ঘরের একপাশে পড়ে আছে প্লাস্টিকের স্তূপ। মেঝেতে জমে থাকা কালো ও ধূসর রঙের ময়লার আস্তরণ এবং ছত্রাকের দাগ দেখে বোঝাই যায় এই ঘরটিতে বছরের পর বছর কোনো ঝাড়ু বা পরিষ্কারের ছোঁয়া লাগেনি। ধুলোবালি ও অন্ধকারের পর্দা, পেছনের নীলচে রঙের দেওয়ালে ঝুলছে ধুলোবালি ও ময়লা জমে বিবর্ণ হয়ে যাওয়া একটি পর্দা। জানালার গ্রিলের ফাঁক দিয়ে আসা আলোটুকুও যেন এই ঘরের ভেতরের অবহেলা আর অন্ধকারকে ঢাকতে পারছে না। ডান দিকের একটি টেবিলে স্তূপীকৃত বইপত্র, যা হয়তো এই ঘরের শিক্ষিত সন্তানদের একসময়ের প্রতীক ছিল, কিন্তু আজ তা ধুলোয় মলিন। পুরো ছবিটি চিৎকার করে বলছে এটি কোনো মানুষের শোয়ার ঘর ছিল না, বরং জীবন্ত এক মায়ের জন্য সন্তানদের তৈরি করা এক নরককুণ্ড ছিল। ৩১শে মে রাতে জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে মিরপুর সেকশন ৬ এর একটি আবাসিক ফ্ল্যাট থেকে পুলিশ যখন ওই বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করে, তখন হতবাক হয়ে যান খোদ পুলিশ কর্মকর্তারাও। জানা গেছে, মৃত নূরজাহান বেগমের এক ছেলে মোংলা বন্দরের সচিব পদে কর্মরত এবং অন্য ছেলে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক, অন্যজন কানাডা প্রবাসী। কিন্তু উচ্চশিক্ষিত ও সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত এই ছেলের কেউই মায়ের সাথে থাকতেন না। পুরো ফ্ল্যাটটিতে ওই বৃদ্ধা তার মেয়ের সাথেই থাকতেন। মেয়ের স্বামীও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক, যিনি প্রায় 5 বছর আগে মারা গেছেন। কিন্তু একই ছাদের নিচে থেকেও মেয়ে জানতেনই না যে তার মা গত এক সপ্তাহ আগে ইহলোক ত্যাগ করেছেন। পল্লবী থানার ওসি জানান, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘরের ভেতর একটি লাশ পচে গেল, অথচ পাশের ঘরের সন্তান নাকে কোনো গন্ধ পেলেন না। এই নির্মম ধোঁয়াশা পুলিশকে ভাবিয়ে তুলেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।